প্রচার চালানোর জন্য যা কিছু করণীয় তা করবেন। আসসালামু আলাইকুম। আমরা আজকের আমাদের শ্রদ্ধেয় যার হাত ধরে আমরা বহু সংগঠনের আমরা বহু সংগ্রামের সাথী ছিলাম, আমার শ্রদ্ধেয় মাওলানা কামরুজ্জামান সাহেবের নেতৃত্বে আমরা দীর্ঘ 17 বছর লড়াই সংগ্রাম করেছি। আজকে দেশ এমন একটা জায়গায় চলে যাচ্ছে, নরেন্দ্র মোদী সরকার যেভাবে প্রত্যেকটা আইন মুসলিম কোরআন সুন্নাহর উপরে আঘাত আনছে, তার প্রতিবাদে ওয়াকফ সম্পত্তি যে হস্তান্তর, যে মসজিদ মাদ্রাসা কবরস্থান যেভাবে হস্তান্তর করার একটা প্রক্রিয়া চালাচ্ছেন, তার বিরুদ্ধে তার প্রতিবাদে আগামী 19শে নভেম্বর শ্রদ্ধেয় মাওলানা কামরুজ্জামান সাহেবের নেতৃত্বে কলকাতায় একটি বৃহৎ সমাবেশ হবে। সেই সমাবেশে এছাড়াও আরও অনেক সংগঠন, ফুরফুরা শরীফ থেকে শুরু করে আমাদের যত অল ইন্ডিয়া সুন্নতুল জামাত থেকে আরম্ভ করে অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশনের থেকে আরম্ভ করে সকল সংগঠনের যৌথ প্রচেষ্টায় আগামী 19শে নভেম্বর বেলা 1টায় কলকাতায় জমায়েতে, কলকাতার রানী রাসমণিতে জমায়েত। আমি আশা করব আমরা হাওড়া থেকে বিগত দিনে যেমন কলকাতার ওই সমাবেশ সাফল্যমণ্ডিত করার জন্য আমরা বিগত দিনে যেভাবে গিয়েছিলাম, আগামী দিনেও আমরা ওইরূপভাবে কলকাতার সমাবেশ সাফল্যমণ্ডিত করার জন্য যা যা প্রক্রিয়া আমরা সেটা করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ, আজকে এই সকালবেলা আমরা আমাদের ভাই মাওলানা কামরুজ্জামান সাহেবের নেতৃত্বে ভারতবর্ষের নরপিচাস নরেন্দ্র মোদীর যে কালা কানুন একের পর এক মুসলিমদের বিরুদ্ধে করছে, বর্তমানে আমরা দেখছি ওয়াকফ মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে যে কালা আইন চালু করতে চাইছে, তার বিরুদ্ধে সমস্ত পশ্চিমবাংলার সমস্ত রাজনৈতিক মুসলিম সংগঠনের ডাকে কামরুজ্জামান ভাইয়ের নেতৃত্বে আগামী 19শে নভেম্বর রানী রাসমণিতে বেলা 1টা থেকে যে সমাবেশের ডাক দেওয়া হয়েছে, ইনশাল্লাহ আমরা ওই সমাবেশে সকলে সারিবদ্ধভাবে ওই দিন হাজির হব এবং আমরা হারোয়া ব্লকের সমস্ত ইমাম মুয়াজ্জিন আগামী শুক্রবার প্রত্যেকটা মসজিদে আমরা মানুষকে সচেতন করব এবং আগামী 19 তারিখ যাতে সকাল সকাল রানী রাসমণিতে সকলে হাজির হয় তার জন্যে মানুষকে বলবো। এবং প্রত্যেকটা মহল্লা থেকে আমি আবেদন করব, দায়িত্ব নিয়ে যে সমস্ত যুবক ভাইরা আছে, মসজিদ কমিটি আছে, মাদ্রাসা কমিটি আছে, তারা যাতে একটা করে গাড়ির ব্যবস্থা করে মানুষকে যাওয়ার ব্যবস্থা করে, তার জন্য আমি অনুরোধ করব। এবং আমরা এর মধ্যে আমাদের হারোয়া ব্লক, শালিপুর অঞ্চল, বকজুড়ি অঞ্চল, 8টা অঞ্চলে আমরা প্রচার অভিযান চালাবো ইনশাআল্লাহ।